হ্যালো প্রিয় স্টুডেন্টস, তোমরা যারা 2025 সালে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগের দিন আমি একটি সম্পাদ্য করিয়েছিলাম, তো ওটা ছিল রুট 21-এর মান নির্ণয়। ঠিক আছে, তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি দেখবে, কেননা ওইটা কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। এরপরে আজকে যেটা করাচ্ছি এটাও আসবে, তোমাদের দুটো সম্পাদ্য দিতে হবে, তার মধ্যে যে কোনো একটি উত্তর করতে হবে। ঠিক আছে, তো এর আগের দিনে যেটা দিয়েছিলাম সেটাও আসবে, এটাও আসবে। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর করতে পারবে, শুধু মানগুলো একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু টাইপটা তোমাদের এই রকমই, যার জন্য তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে ভালো করে। তো পরীক্ষার আর বেশি দিন সময় নেই, তোমরা কিভাবে এটাকে প্র্যাকটিস করবে সেটা একটু দেখে নাও। ওকে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তো চলো, বেশি কথা না বলে আমরা কিভাবে সম্পদ্যটি করব দেখে নেই। দেখো, তোমাদের সম্পদ্যের টোটাল মার্কস থাকবে 5 নম্বর, তার মধ্যে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটি উত্তর দিতে হবে। তো রুট দিয়ে একটি এর আগে ভিডিও করেছিলাম, সেটা তোমরা অবশ্যই দেখবে। এটা হচ্ছে প্রশ্নটা কি, দেখো বলছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো। ঠিক আছে, যার বিসি 6 সেমি। কত সেমি? বিসি 6 সেমি, সিএ হচ্ছে 5.5 সেমি এবং এবি হচ্ছে 4.5 সেমি। ঠিক আছে, তো এই যে তিনটি বাহু, একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে, তিনটি বাহুর মান দেওয়া আছে, সেই মান দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব এবং অঙ্কন করে তার একটা অন্তবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, তাহলে কিভাবে করব সেটা একটু দেখে নাও, ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে, একবার না বুঝলে বারবার দেখবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা কিন্তু ভিডিওটিকে লাস্ট অবধি দেখবে। ক্লিয়ার? তো দেখো, প্রথমে আমার বলছে কি বিসি। ঠিক আছে, বিসি এটা কত সেমি সেটা নিয়ে নিব 6 সেমি। ঠিক আছে, আমি কলম দিয়ে করছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে, যাতে বুঝতে পারো, তার জন্য আমি কলম দিয়ে করছি। ওকে, তাহলে 6-এর মাপটা নিব। দেখো এখানে 6-এর মাপ নিব। ঠিক আছে, এইদিকে আমি কি 0-র মাপটা নিব, নিয়ে একদম 6 পর্যন্ত আমি টেনে দিব। ঠিক আছে, তো এটার নাম কি দেওয়া রয়েছে? এটার নাম দেওয়া রয়েছে দেখো বিসি, তাহলে বিসি নাম দিয়ে দিলাম। ক্লিয়ার? তারপরে কি করব, আমি একটা দেখো 5.5, তো 5.5 মাপ নেই, 5 হচ্ছে এটা, 5.5 হচ্ছে এই পর্যন্ত। ওকে, একদম সঠিকভাবে মাপটা কিন্তু নিতে হবে, কম বেশি যাতে না হয়। সম্পদের একুরেসি অনুযায়ী কিন্তু নম্বর দেয়। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে কি সিএ। সিএ, আচ্ছা, এটা ছিল কত আমার 6 সেমি, আর এটা আমার কত 5.5 সেমি। আর একটা বাহু দেওয়া আছে এবি, সেটা হচ্ছে দেখো কত 4.5, তাহলে 4.5 পর্যন্ত নিব। ওকে, 4.5 পর্যন্ত নিব, নেওয়ার পর এখানে এখানে 0 থেকে 4.5 পর্যন্ত আমি টেনে দিলাম, নাম দিলাম কি এবি। পরিমাপ হচ্ছে, এটা হচ্ছে সেমি, এটা হচ্ছে সেমি। ঠিক আছে, তো আমি এরকম 3টে বাহু নিলাম, এখানে যে 3টে বলা আছে সেই রকম 3টে বাহু নিলাম। এবার আমি অঙ্কন করব। ওকে, তো কিভাবে অঙ্কন করব একটু দেখে নাও। দেখো, এই একটা আমি বাহু নিব। ঠিক আছে, একটা বাহু নিলাম। এবার আমি কি করব, এখানে কি দেওয়া আছে বি সি, তাহলে এটার নাম আমি বি দিলাম। বি থেকে
বিসির পরিমাপটা নিয়ে নিব, ঠিক আছে। এই যে কম্পাসের সাহায্যে আমরা কি করব, বিসির মাপটা নিয়ে নিলাম, ঠিক আছে। বিসির মাপ নিয়ে দেখো বি বিন্দুতে বসিয়ে কেটে দিলাম। এটা কি পেলাম আমি, তাহলে এটা পেলাম সি। ওকে, এটা পেলাম আমি কি, সি। এবার আমার দেখো এই যে পরের বাহু দুটোর মধ্যে এখান মিল থাকতে হবে, ঠিক আছে। তাহলে যদি আমি এটা নেই, ধরো এটা নিব, সি এ নিলাম, তাহলে কোথায় বসাবো আমি, যেহেতু সি আর এর মধ্যে এখানে কি আছে, সি আছে, তাহলে সিতে বসাবো। ওকে, এই যে যার মাপ নিব তার মধ্যে দেখব কি আছে, এখানে আছে এসি, এসি এর মধ্যে এখানে কি এ এ আছে কি, এ নেই, তাহলে সি এর মধ্যে বসাবো। সি এর মধ্যে বসিয়ে আমি করব কি, এই যে সামনের দিকে কেটে দেব, চাপ নিব একটা, ঠিক আছে। নেওয়ার পর এবার তারপরের বাহুটার আমি মাপ নেই, তারপরের বাহুটার আমি মাপ নিলাম, ঠিক আছে। আচ্ছা, মাপ নিয়ে আমি এই যে কি এটা আছে এ বি, এখানে এ বি কোথায় পাবো, এখানে বি পাবো, এ নাই বি পাবো, বি বিন্দুতে বসাবো। যেটা পাবো ওই বাহুটার মধ্যে যেটা পাবো সেটার মধ্যে বসাবো, ঠিক আছে। তাহলে বি পেলাম, বির মধ্যে বসাবো। আবার বলছি কি করলাম আমি, এই বি সির মাপ নিলাম, নেওয়ার পর যেহেতু এখানে বি বিন্দু প্রথমে নিলাম, বি বিন্দু থেকে সি পর্যন্ত কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এটা বিসি পেয়ে গেলাম। এটার পরিমাপটা কত, এটার পরিমাপ হচ্ছে 6 সেমি। তোমরা কিন্তু এটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে, ঠিক আছে, কম্পাস পেন্সিল দিয়ে করবে। আচ্ছা, তারপরের মাপটা নিলাম কি, সি এ নেওয়ার পর আমি এখানে বি আর সি এর মধ্যে এখানকার কোনটা পেলাম, সিটা পেলাম, এখানে বি সি এর মধ্যে সি আছে, সি থেকে আমি এটা কেটে দিলাম। তারপর আমি কি পেলাম, পরেরটা নিলাম এবি, এবি বাহুর মধ্যে এখানে কি আছে, বি আছে, বি বিন্দুতে বসে যেটা পাবো সেখানে আমি বসে কেটে দেব, ঠিক আছে। এবার আমি এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি যুক্ত করে দেব। ওকে, এই বি আর সি, বি আর এই পয়েন্টটাকে যুক্ত করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে নামটা কি ছিল, বি আর এ, তাহলে এটার নাম আমি এ দিতে পারি। এই যে সি আর এ যুক্ত করে দিলাম, তাহলে এটার নাম কি, সি এ হয়ে গেল। এবার দেখো এইটুকুর মাপ কত ছিল, এ বির মাপ কত ছিল, এ বির মাপ ছিল 4.5, আর সি এর মাপ কত ছিল 5.5। এটা কি, সেমি, ঠিক আছে, এটা হচ্ছে সেমি। আচ্ছা, এবার আমার কাজ কি, এবার অন্তর্বৃত্ত যখন আমি তৈরি করব তখন আমার প্রথম কাজ হচ্ছে আমার এই যে পাশাপাশি যে কোণ দুটোকে দ্বিখণ্ডিত করা, ঠিক আছে। কোণ দুটোকে দ্বিখণ্ডিত করো, তো কোণকে আমার দ্বিখণ্ডিত করার উপায়টা কি, কোণকে দ্বিখণ্ডিত করার উপায়, আমি যে কোনো মাপের একটা চাপ নিলাম, নেওয়ার পর ওই মাপেই, সেম মাপে আমি এখানে এই বিন্দুতে বসাবো, বসানোর পর এই দিকে একটা চাপ নিব, আবার এই বিন্দুতে বসাবো, বসানোর পর আমি এই দিকে একটা চাপ নিব। তাহলে দেখো এই যে একটা আমি বিন্দু পেলাম, ঠিক আছে, এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেই, তাহলে আমার কিন্তু এই বিন্দু আর এই বিন্দু যখন আমি যুক্ত করে দিব তখন আমি কি পেলাম, এই যে কোণটা সি কোণ, এই কোণটার সমদ্বিখণ্ডক কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে বি কোণটা, এই কোণটার আমি সমদ্বিখণ্ডক অঙ্কন করব, ঠিক আছে। এই কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করার নিয়মটা কি, এই এখানে বসাও, বসিয়ে একটা চাপ অঙ্কন করো যে কোনো মাপের, ঠিক আছে। চাপ অঙ্কন করলাম, করার পর ওই সেম মাপ দিয়ে আমি এই বিন্দুতে বসাবো, বসিয়ে একটা চাপ অঙ্কন করব, করার পর এই বিন্দুতে এইখান থেকে এক বিন্দু পেয়েছিলাম, এইখানে বসিয়ে আমি এই যে চাপটাকে কেটে দিব, ঠিক আছে। কাটার পর আমি এখানে দেখো একটা বিন্দু পেয়ে গেলাম,
ঠিক আছে, এই বিন্দু একটা আমি এখানে পেয়ে গেলাম। তো এবার এই বিন্দু দুটাকে কি করব, এই বি আর এই বিন্দুটাকে আমি যুক্ত করে দেব। ওকে, সুন্দর করে এটাকে মাপটা নিতে হবে, না হলে কিন্তু তোমাদের ভুল হবে। ঠিক আছে, একদম সঠিক নিখুঁত মাপ যাতে হওয়া চাই। তাহলে আমি দেখো তাহলে কি করলাম, এই যে কোণটা এটাকে সমদ্বিখণ্ডিত করলাম, এই যে কোণটা সি কোণটা এটাকেও সমদ্বিখণ্ডিত করে দুটো সমদ্বিখণ্ড পেলাম। এই দুটো আবার একটা বিন্দুকে আবার দেখো বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো এবার কি করব আমি, দেখো এবার আমি এই যে এই বাহুর উপর এই কেন্দ্র থেকে একটা আমি চাপ অঙ্কন করব। তো যে কোনো মাপ নেই, একটা মাপ নিয়ে আমি দেখো এখান থেকে একদম এই পর্যন্ত আমি কেটে দিলাম। ঠিক আছে, কাটার পর আমি কি পেলাম, দেখো এইখানে একটা বিন্দু পাবো, এইখানে একটা বিন্দু পাবো। ঠিক আছে, এই বিন্দু থেকে এইদিকে আমি একটা চাপ অঙ্কন করব। এবার এই বিন্দু থেকে এইখানে একটা চাপ অঙ্কন করব। এর উদ্দেশ্যটা কি, এর উদ্দেশ্য একটাই, যে আমি এই যে আমার বৃত্তটা অঙ্কন হবে তার ব্যাসার্ধ তৈরি করা। ঠিক আছে, তো আমি এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দু থেকে যদি আমি এই কেন্দ্র থেকে এই বিন্দু সোজা বরাবর টানি, তাহলে দেখো আমি এটা কি পেয়ে গেলাম, বৃত্তটির ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি এই বৃত্তের ব্যাসার্ধের পরিমাপটা নিব। কি করব, এই ব্যাসার্ধের পরিমাপটা নিব। দেখো চেক করে দেখি বাকি দিকে মোটামুটি ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। দেখো এই যে মাপটা নিলাম, এটা দিয়ে আমি এবার কি করব, বৃত্তটাকে অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো আমার অন্তবৃত্ত কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে, কি তৈরি হয়ে গেল, অন্তবৃত্ত তৈরি হয়ে গেল। এবার আমি কি করব, এর একটা নামকরণ করব। এই কেন্দ্রের নাম দিলাম ও, আর এই যে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের যে আমার ব্যাসার্ধ তৈরি হলো তার নাম দিব ডি। ঠিক আছে, তো এবার কি লিখব, এবার লিখব যে সুতরাং ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ এ বি সি এর নির্ণেয় অন্তবৃত্ত। ঠিক আছে, নির্ণেয় অন্তবৃত্ত যার ব্যাসার্ধ হলো ও টি। ঠিক আছে, তো আমরা যদি এই প্রসেসে যদি আমরা সম্পাদ্যটি করি, তাহলে কিন্তু আমাদেরকে 5 নম্বর দেবে। ওকে, তো তোমরা অবশ্যই এটা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবং চিত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই হবে, কেননা সম্পাদ্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা চিত্র অঙ্কন করা। তো অবশ্যই নামকরণগুলো ঠিকঠাক দেবে। ঠিক আছে, বাহুটা অবশ্যই অঙ্কন করবে। ঠিক আছে, এই বাহুগুলি তোমরা
পেন্সিল দিয়ে অঙ্কন করবে, ঠিক আছে, নামকরণগুলো পেন্সিল দিয়ে দেবে। এটাও তোমরা কম্পাসের সাহায্যে পেন্সিল দিয়ে করবে। আমি যাতে পরিষ্কার বোঝা যায় যার জন্য কিন্তু আমি পেন দিয়ে করলাম। তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল এবং কম্পাস দিয়ে সুন্দর করে করবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের মাধ্যমিকের অঙ্কের রিলেটেড যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের করিয়ে দিব। সময় তোমাদের বেশি হাতে নেই, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং পরীক্ষা ভালো করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।